মোবাইল স্ক্রিনে আসার পর তোমরা তোমাদের পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করে নেবা। তারপর পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করার পর তোমরা যেই ব্যাকগ্রাউন্ডে তোমরা তোমাদের ব্যানার পিকচার বানাতে চাও সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবা। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এবার তোমরা কি করবা, এখানে একটা অপশান দেখতে পাচ্ছ, এই অপশানটাতে ক্লিক করে দেবা। তারপর ওই অপশানটাতে ক্লিক করার পর এইভাবে এটা ছোট করে নেবা। আমি তোমাদের ছোট করে দেখাচ্ছি। এইভাবে ছোট করে নেবা। তারপর এটা ছোট করার পর এটা কাট করতে হবে, তো কাট করে দিচ্ছি। এটা কাট করার পর এবার এটা লক করতে হবে। তো লক করার জন্য এখানে একটা অপশান দেখতে পাচ্ছ, তারপর এটা লক করে দেবা। তারপর এবার তোমরা কি করবা, তোমাদের কিন্তু একটা ফটো সিলেক্ট করতে হবে। তো আমি আমার একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো ফটো সিলেক্ট করার পর নিচে একটা গোল সার্কেল দেখতে পাচ্ছ, ওই সার্কেলটাতে এবার ক্লিক করে দেবা। তারপর এটা ছোট করে নেবা। তো আমি ছোট করে নিচ্ছি। তারপর তোমরা ঠিকঠাকভাবে ওটা বসিয়ে নেবা। তারপর ওটা বসানোর পর নিচে একটা অপশান পেয়ে যাবা, স্ট্রক। তো এই অপশানটাতে ক্লিক করে এটা এনেবল করে দেবা। তারপর ওটা করার পর এবার তোমরা কি করবা, এখানে কিন্তু একটা অপশান পেয়ে যাবা। তো স্যাপ লেখা আছে অপশানটাতে, তো এই অপশানটাতে ক্লিক করে দেবা। এবার ওটাতে ক্লিক করার পর এটা এইভাবে ছোট করে নেবা। তো আমি ছোট করে নিচ্ছি। এটা ছোট করার পর তো আর একটু ছোট করতে আমি ছোট করে দিচ্ছি। এভাবে ছোট করার পর এবার তোমরা কি করবা, এখানে একটা অপশান পেয়ে যাবা পজিশন। তো এই অপশানটাতে ক্লিক করে এটা তোমরা এভাবে সরিয়ে নেবা। তো আমি সরিয়ে দেখাচ্ছি। এইভাবে ঠিকভাবে সরিয়ে নেবা। তো আমি তোমাদের সরিয়ে দেখাচ্ছি। তারপর ওটা সরানোর পর এবার তোমরা কি করবা, এটাতে আবার ক্লিক করে দেবা। তো আমি ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করার পর এবার এটা একটা অপশান পেয়ে যাবা কপি। তো এই অপশানটাতে ক্লিক করে দেবা। তারপর আবার পজিশন অপশানটাতে ক্লিক করে এইভাবে এটা সাইডে সরিয়ে নেবা। এভাবে সাইডে সরানোর পর এটা নিচে করে দেবা। তো আমি নিচে করে দিচ্ছি। তারপর এটা নিচে করার পর এটা ঠিকভাবে তোমরা বসিয়ে নেবা। তারপর এবার তোমরা কি করবা, আবার ওই কপি অপশানটাতে ক্লিক করে দেবা। তারপর আবার পজিশন অপশানটাতে ক্লিক করে এটা এইভাবে সাইডে সরিয়ে নেবা। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা কিন্তু কেউ কাট করে দেখবে না, কারণ এই ভিডিওটা আমি শুধু তোমাদের জন্য স্লো মোশনে করেছি, যেন তোমাদের বুঝতে এই ভিডিওটা অসুবিধা না হয়। তারপর এবার তোমরা কি করবা, এবার এখানে একটা অপশান পেয়ে যাবা। তো আমি তোমাদের দেখাচ্ছি। তো তোমরা এখানে একটা অপশান পেয়ে যাবা টেক্সচার। তো এই অপশানটাতে ক্লিক করে দেবা। তারপর এখানে তোমরা তোমাদের একটা কালার সেট করে নেবা। তো আমি আমার একটা কালার সেট করে নিচ্ছি। জাস্ট আমি এই কালারটা সেট করলাম। সেট করার পর এটা রাইট মেরে দেবো। এবার এটা রাইট মারার পর এটা ফুল করে দেবো। এটা ফুল করে এটা রাইট মেরে দেবো। তারপর ওটা রাইট মারার পর আবার 2 নম্বর ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করতে হবে। তো ওটাতে ক্লিক করার জন্য এটাতে ক্লিক করে দেবো। তারপর এখানে ক্লিক করে দেবো। তারপর ক্লিক করার পর আবার টেক্সচার অপশানটাতে ক্লিক করে আবার আমি ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবো। এবার আবার ওই অপশানটাতে ক্লিক করে আবার 3 নম্বরটাতে ক্লিক করে দেবো। এবার আবার টেক্সচারে ক্লিক করে ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবো।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু তিনটাই কালার হয়ে গেছে। তো একটু নিচে উপরও আছে, তো আমি ওটা সরিয়ে দিচ্ছি তো জাস্ট এটা একটু উপরে করতে হবে, তো আমি উপরে করে দিচ্ছি। তারপর 2 নম্বরটাও সরাতে হবে। তো তোমরা এইভাবে ঠিক করে ওটা তোমাদের সেট করে নেবা। তো হয়ে গেছে, আমার তিনটাই হয়ে গেছে সেট। তো এবার তোমরা কি করবা, এবার তোমাদের চ্যানেল নেম লিখতে হবে। তো চ্যানেল নেম লেখার জন্য তোমরা টেক্সটে ক্লিক করে তোমরা তোমাদের চ্যানেল নেমটা লিখে দেবা। তো আমি আমার চ্যানেল নেমটা লিখে দিচ্ছি এখানে। তারপর চ্যানেল নেম লেখার পর এবার তোমরা কি করবা, এখানে একটা অপশান পেয়ে যাবা স্টাইলিশ, ওটাতে ক্লিক করে তোমরা একটা ফ্রন্ট সিলেক্ট করে নেবা। তো আমি ফ্রন্ট সিলেক্ট করে নিচ্ছি। তারপর সিলেক্ট করার পর এবার এবি ফ্রন্টে চলে যাবা। এবার আমি রিসেন্টে ক্লিক করে দেবো। তারপর এখানে একটা অপশান পেয়ে যাব, তো এটাতে ক্লিক করে এটা ওকে মেরে দেবো। তারপর এটা ওকে মারার পর এবার তোমাদের এখানে একটা অপশান পেয়ে যাবা শ্যাডো, তো এই অপশানতে ক্লিক করে দেবা। তারপর এটা হোয়াইট কালারের শ্যাডোটা সিলেক্ট করে নেবা। তো আমি হোয়াইট কালার সিলেক্ট করলাম। তারপর নিচে একটা অপশান পেয়ে যাবা, এটা ফুল করে দেবা, এভাবে ফুল করে দেবা। ফুল করার পর এটা ওকে মেরে দেবা। তারপর ওটা ওকে মারার পর এবার স্ট্রককে ক্লিক করে দেবা। তারপর এটা একটু কমিয়ে দেবা, এভাবে হালকা করে কমিয়ে দেবা, এভাবে কমিয়ে দেবা। কমানোর পর এবার এটা তোমরা একটু বড় করে নেবা। তো আমি বড় করে নিচ্ছি, এভাবে একটু বড় করে নেবা। এভাবে বড় করার পর এটা এখানে রেখে দেবা। এবার তোমরা কি করবা, তোমরা তোমাদের চ্যানেল রিলেটেড এখানে কিছু লিখে দেবা। তো আমি যেহেতু আমার ব্লগিং চ্যানেলের জন্য আমি এটা ব্যানার করেছি, তো আমি ব্লগিং চ্যানেলের জন্য কিছু রেখে দিচ্ছি। তো আমি এখানে লিখে দিচ্ছি। তারপর লেখার পর স্টাইলিশ অপশানটাতে ক্লিক করে দেবো। তারপর এখানে একটা ফ্রন্ট সিলেক্ট করে নেবো। এবার ফ্রন্ট সিলেক্ট করার পর এবার এবি ফ্রন্টে চলে আসবো। এবার এবি ফ্রন্টটা এটাতে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর আমি এখানে যে কোনো একটা ফ্রন্ট সিলেক্ট করে নেবো। তো আমি এখানে একটা ফ্রন্ট আছে, জাস্ট এখানে আমি এই ফ্রন্টটা সিলেক্ট করে নেবো। জাস্ট এটা না, হ্যাঁ এই ফ্রন্টটা আমি সিলেক্ট করে নেবো। এটা সিলেক্ট করার পর এবার এটা আমি একটু ছোটো করে নেবো, একটু হালকা করে ছোটো করে নেব, এইভাবে ছোটো করে নেব। ছোটো করানোর পর আমি এটা সাইডে সরিয়ে নেব, এভাবে সাইডে সরিয়ে নেব। তারপর এবার এটা কালার করতে হবে। তো কালার করার জন্য কালার অপশানটাতে ক্লিক করে দেবো। তারপর আমি একটা কালার সিলেক্ট করে নেবো, যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবো। তোমরা তোমাদের পছন্দ মতন কালার সিলেক্ট করে নেবা। তো আমি একটা কালার সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট যে কালারটা ভালো লাগবে সেই কালারটা সিলেক্ট করে নেবো। তো জাস্ট এই কালারটাই ভালো লাগছে আমাকে, তো এই কালারটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এটা রেখে দিলাম। তারপর এবার তোমরা কী করবা, এখানে একটা অপশান পেয়ে যাবা শ্যাডো, এটাতে ক্লিক করে দেবা। তারপর এটা হোয়াইট কালারের শ্যাডোটা তোমরা সিলেক্ট করে নেবা। তারপর সিলেক্ট করার পর এটা তোমরা ফুল করে দেবা, জাস্ট এইভাবে ফুল করে দেবা। তারপর এটা রেখে দেবা এভাবে। এবার ওটা রাখানোর পর তারপর এবার তোমরা কি করবা, তোমরা কিন্তু এখানে একটা অপশান পেয়ে যাবা, জাস্ট এটা আমি একটু মিডলে করে দিই এভাবে। তো এটাতে ক্লিক করে দেবা। ওটাতে ক্লিক করার পর এবার এই অপশানটাতে ক্লিক করে এবার এটা তোমাদের ঠিকভাবে এডিট করতে হবে। তো এডিট করার জন্য এখানে একটা অপশান পেয়ে যাবা, তো শ্যাডো, এটাতে ক্লিক করে এটা এনেবেল করে দেবা। এনেবেল করার পর এটা হোয়াইট কালারের শ্যাডোটা সিলেক্ট করে নেবা। তারপর এটা করার পর এটা রাইট মেরে দেবা। আবার এবার 2 নম্বর অপশানটাতে ক্লিক করে দেবা। আবার ওই শ্যাডো অপশানটাতে ক্লিক করে এটা এনেবেল করে দেবা। তারপর এটা হোয়াইট কালারের সিলেক্ট করে নেবা। আবার 3 নম্বরটাতে ক্লিক করে দেবা। আবার ওই শ্যাডোটাতে ক্লিক করে এটা এনেবেল করে দেবা। তারপর এটা হোয়াইট কালার সিলেক্ট করে নেবা। তো এটা করার পর তারপর এবার তোমরা কি করবা,
তোমাদের কিন্তু এবার এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য এবার আমি এটাতে ক্লিক করে এটা সবগুলো লক করে দিতে হবে। তো সবগুলো লক করে দেবা তোমরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু লক হয়ে গেছে। এবার তোমরা এখানে একটা অপশান পেয়ে যাবা স্যাপ, তো এই অপশানতে ক্লিক করে দেবা। এবার ওটাতে ক্লিক করার পর এবার এইভাবে এটা ছোট করে নেবা। তো জাস্ট আমি ছোট করে নিচ্ছি। এভাবে ছোট করার পর এভাবে ঠিকভাবে বসিয়ে দেবা, এভাবে ঠিকভাবে এইভাবে বসিয়ে দেবা। তারপর এটা তোমরা কপি করে নেবা, আবার এইভাবে ওপর সাইডে বসিয়ে নেবা, এইভাবে ওপর সাইডে বসিয়ে নেবা। এবার বসানোর পর এভাবে বসানোর পর এটা এভাবে ছেড়ে দেবা। তারপর ছেড়ে দেওয়ার পর জাস্ট এটা একটু আমি নিচে করে দেবো, এভাবে একটু নিচে করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু একটা ব্লকিং চ্যানেলের জন্য ব্যানার পিকচার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাইডের যে আমি ব্যাকগ্রাউন্ডটা লাগালাম ওই ব্যাকগ্রাউন্ডে এই 3টা লাইন দেখতে পাচ্ছ বন্ধুরা, 3টা লাইনের যেটা ছোট বড় ছিল ওই ছোট বড়টা কিন্তু এটা পূরণ হয়ে গেছে। জাস্ট তোমাদের কিন্তু এবার দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যানার পিকচার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আই হোপ আমার ভিডিওটা বুঝতে তোমাদের একটুকুও অসুবিধা হয়নি। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাও। আর বন্ধুরা তোমরা আমার চ্যানেলে যারা নতুন এসেছো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দাও। তো বন্ধুরা আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের জন্য বাই।